আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার কাছে নতুন আরেকটা ল্যাপটপ আসছে। ল্যাপটপটা প্রবলেম হলো, ল্যাপটপটা অনেক স্লো। ল্যাপটপটা মডেল হলো 840G4। ল্যাপটপটা এসএসডি চেঞ্জ করা হয়েছে, র্যামও চেঞ্জ করা হয়েছে, বাট কোনো ভালো আউটপুট আসে নাই। ল্যাপটপটা লুট নিতে অনেক টাইম নেয়। আজকে এটা নিয়ে আলোচনা করব, দেখি কি সমস্যা আর কিভাবে সলভ করা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে আরেকটি ঘূর্ণিঝড়। এটির নাম মিক্সাও। এই ঘূর্ণিঝড়টির কবলে পড়তে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল। এ বিষয়ে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা আগামী সোমবার আরো কিছুটা গভীর হয়ে অতি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, রোববার দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থিত। সেই সম্ভাব্য নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে আগামী সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। না না, বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সকালে আগামী 26 নভেম্বর এটা ওই যে স্লো করে না, সাগর ও তৎসংলগ্ন এলাকায় দে লঘুচাপ কেবল ধরলাম। পরবর্তীতে আরো ঘনীভূত হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে মৌসুমী বৃষ্টি সাধারণত সাইক্লোনের সংখ্যা বাড়ানোর অনুকূলে কাজ করে। নভেম্বরের মৌসুমী বৃষ্টি পরবর্তী সময়ের আবহাওয়া পরিস্থিতিতেও একই ভূমিকা রাখে। সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতেও বঙ্গোপসাগরে এই ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে। যে নিম্নচাপ তৈরি হবে সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি গভীর নিম্নচাপে পরিণত হবে, সে বিষয়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মডেল অনুযায়ী মিয়ানমারের পরে পালা ওমানে, যার আগের ঝড়ের নাম দিয়েছিল ইয়াস। তাদের দেওয়া পরের ঝড়ের নাম রেমাল। এভাবেই বড় লাইনে আছে পাকিস্তানের আসনা, কাতারের দানা, সৌদি আরবের ফেঞ্জাল, শ্রীলঙ্কার শক্তি, থাইল্যান্ডের মমতা, সংযুক্ত আরব আমিরাতের শেরজার ও ইয়েমেনের রিজওয়ানা রিন্তি কালবেলা। ডিসেম্বরের শুরুতে দিছে না, ডিসেম্বরের শুরুতে দিছে। ডিসেম্বরের শুরুতে গো কি যারা কই দিছে না দেরি আছে। আমি ভাবছি দামটা মুছে দিয়ে দাও। সম্প্রতি বঙ্গোপসাগরে আঘাত এনেছে ঘূর্ণিঝড় নিখনি। আবার হতে চলেছে আরেকটি ঘূর্ণিঝড়, যার নাম মিক্সাও। জানা গেছে, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে এর প্রভাব পড়তে পারে।
চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড় হবে এটি। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো কিছুদিন আগেই ঘূর্ণিঝড় নিধিলিতে প্রভাবিত হওয়ার পর নতুন এই সতর্কবার্তা এলো। পূর্বাভাস অনুসারে আগামী থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। যেহেতু ল্যাপটপ না, তাই এমবিডিএস মাপার দরকার নাই। তারপরে এমবিডিএসগুলো মাইফা দেখি। ওকে, 3 ওকে, ব্যাটারি রেজিস্ট্যান্স ওকে, সেলার ওকে, সেকেন্ডারি ওকে, রেডিও ঠিক আছে, সার্ভিস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি সবগুলো এমবিএস ঠিক আছে। পাওয়ার কানেকশন দিয়ে দেখি। এই কয়েলটাতে ভোল্টেজ ছিল 0.5 ভোল্ট। ক্যাপাসিটর ঠিকভাবে ফিল্টারিং করতেছিল না, এই জন্য ক্যাপাসিটর প্লাস ইনপুট ঠিক ছিল, বাট আউটপুটটা ঠিকভাবে দিচ্ছিল না। এই জন্য রেজিস্ট্যান্সটা চেঞ্জ, কয়েলটা চেঞ্জ করেছি অ্যান্ড ক্যাপাসিটরটা চেঞ্জ করছি। 330 ক্যাপাসিটর। মোটামুটি যে রিপোর্ট দিয়েছিল যে একদম স্লো, সে বলছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি সাকসেসফুল। আজকের মতে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।